আজকের ভিডিওটা একটু অন্যরকম, কারণ আজকে তোমাদের সাথে শেয়ার করবো একটা সুন্দর রেসিপি। দেখো ওয়েদারটা কি সুন্দর না? গাছগুলোতে জল দিয়ে দিই। এই গাছগুলোতে একটাই সমস্যা হচ্ছে, কতদিন হয়ে গেল ভালো ফুলই আসছে, আর এই মানি প্ল্যান্টটা এই নতুন বসেছি, দেখো কি সুন্দর না? দেখো এই রোদ ঝলমলে আবার মেঘ করে এসেছে। চলো বাজারে যাওয়া যাক। গাছগুলোতে জল দিয়ে দিলাম। সকালে উঠে না গাছগুলোতে জল না দিলে গাছগুলো বড্ড কেমন হয়ে যায়। আর এদিকে বৃষ্টি এসে গেল বাজার করতে আস্তে আস্তে। এবার রান্নাঘরে যাওয়া যাক। আজকে দুটো রেসিপি করব, তাছাড়াও আরও অনেকগুলো রান্নাই হয়েছে, তো তোমাদেরকে দুটো রেসিপি দেখাচ্ছি। আর এই পেঁপেটা আজকে নিয়ে এসেছিলাম। একটা রান্না আসলে তোমাদের সাথে শুধু ভালোটা খারাপটা দুটোই আমাকে শেয়ার করতে হয়। তো খারাপটা হলো এইটা, তোমরা যখনই পেঁপে দিয়ে কোনো কিছু রান্না করবে না, পেঁপে অবশ্যই একটু রান্না করার আগে, কাঁচা পেঁপে তো খাওয়াই যায়, তো একটু খেয়ে দেখবে, নাহলে কিন্তু আমার মতন ভুল তোমাদেরও হবে। কারণ পেঁপে কিন্তু একটু তিতকুড়ে হয় মাঝে মধ্যে, আর সেটা আমার হয়েছিল সেই দিনকারে রান্না করতে গিয়ে। রান্না তো করেছিলাম মাংস দিয়ে পাতলা ঝোল, খুব বেশি তেতো না হলেও বেশ তেতো ছিল, কিন্তু মানে রান্নাতে যেহেতু তো মাংসতে তো একটু তিতো হলে কেমন লাগে জানোই। আর আজকে তোমাদের সাথে শেয়ার করবো যে রেসিপিটা, সেটা হচ্ছে লইটা মাছের ঝোড়া। তো এইটা কিন্তু গরম ভাতে অসাধারণ লাগে খেতে। শুধু লইটা মাছ দিয়ে কিন্তু অনেকটাই ভাত খাওয়া যায়। একদম সিম্পল, কিন্তু খেতে অসাধারণ লাগে। আমি যেভাবে করছি তোমরা শুধু সেইগুলো দেখো। আদা, রসুন আর বেশ খানিকটা কাঁচা লঙ্কা খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। আর এইদিকে মাংসটা বসিয়ে নিচ্ছি, তার জন্য আলু আর পেঁপেটাকে নুন আর হলুদ দিয়ে ভেজে নেবো। আর মাংসটা রান্না করার জন্য আমি এই মশলাটা ব্যবহার করি, তার সাথে একটু জিরে বাটা দেবো, ব্যাস হয়ে যাবে, তাহলেই কিন্তু মাংস রান্নাটা। তো চলো লোটে মাছটা বসিয়ে দিই। তার জন্য বেশ খানিকটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে হতে আরেকটু নাড়িয়ে নেওয়ার পর এদিকে আমি কালো জিরে আর বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে দিলাম। লইটা মাছের ঝুড়া বানাতে গেলে কিন্তু পেঁয়াজটা অনেকটা পরিমাণে লাগে। আর তার সাথে আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা, টমেটো কুচি, নুন, হলুদ আর লঙ্কা, সরি নুনটা কিন্তু আমি এখন দিচ্ছি না, কারণ নুন দিলে কিন্তু জলটা ছেড়ে যাবে, তাই নুনটা আমি পরে ব্যবহার করবো। আর এইদিকে পাশে আমি মাংসটাও সেম মশলা দিয়ে বসিয়ে দিলাম। আর এক একে লইটা মাছগুলো বিছিয়ে দেবো। আচ্ছা, একটা টেকনিক তোমাদের বলে দিই। রান্না দেখেন ছোটো ছোটো টিপস যেগুলো তোমাদেরকে দিচ্ছি, এটাই তুমি যদি ব্যবহার করতে পারো, তোমাদের কিন্তু রান্নাটাও যেরকম ভালো লাগে আর কারোর কোনো অসুবিধাও হবে না লইটা মাছের ঝোড়া খেতে। এই যে লইটা মাছগুলো দেখছো, এর ভিতরে একটা কাঁটা থাকে, যে কাঁটাটা আমাদের কিন্তু অনেক সময় অনেকেরই পেটে ব্যথা করে। তার জন্য কি করবো দেখো, এরকম করে আমি মাছটা যখন নরম হয়ে গেছে তখন কাঁটাগুলো বের করে নিয়েছি। তার জন্য সেদ্ধ করতেও হবে না আলাদা করে। আর নুন দিয়ে দিলাম, যখন আমার একদম জল শুকিয়েছে তখনই নুনটা দেবো, তাতে কিন্তু খুব ভালো হয়। আর এইদিকে আমার মাংসটাও কষা কষা হয়ে গেছে, তাই গরম মশলা ছড়িয়ে দিলাম। তো মাংসটা তোমাদের পরে একদিনকার আরেকটু ডিটেলসে শেয়ার করে দেবো। আর এদিকে লইটা মাছ শেষ হয়ে গেছে করা, এবার আমি উপর থেকে ধনেপাতা কুচিয়ে দিয়ে দিলাম। কেমন লাগলো দুটো রেসিপি অবশ্যই জানিও, আর ভালো লাগলে কমেন্ট করতে জানিও। টাটা।